আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা। যদিও বিশিষ্ট নদীবিজ্ঞানী তথা ভূতত্ত্ববিজ্ঞানী ডক্টর সুজীব কর বললেন যে এই ঘূর্ণিঝড়ে সুন্দরবনের ওপর সেভাবে প্রভাব পড়বে না। এটি হচ্ছে সবচেয়ে বড় আশ্বাস। তার কথায় বা তার গবেষণায় তিনি বলছেন যে মন্থার ল্যান্ডফল হবে বিশাখাপত্তনমের কাছাকাছি আগামী 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুরে 2:30 থেকে 3:30-র মধ্যে। তবে সোমবার থেকে সমুদ্র উত্তাল থাকবে, ঝোড়ো বাতাস বইবে 55 থেকে 60 কিলোমিটার বেগে এবং এই মন্থা ল্যান্ডফল হওয়ার পর সেটা সোজা ছোটনাগপুর মালভূমি হয়ে শেষ হবে একেবারে উত্তরবঙ্গের দিকে বলেই ডক্টর কর জানিয়েছেন। এবং সুন্দরবনের ওপর সেভাবে এর কোনো প্রভাব পড়বে না, এটা তিনি সুন্দরবনবাসীদের উদ্দেশ্যে বলে দিয়েছেন, যেভাবে প্রতিবারে প্রতিটা ঝড়ের ক্ষেত্রে উনি বলেন। আর এদিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র উত্তাল থাকার জন্য তিনি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন এবং সরকারিভাবে সেখানেতে লাল সতর্কতাও জারি করা হয়ে গেছে এবং যেসব মৎস্যজীবী সমুদ্রে আছেন তাদেরও সোমবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দিয়েছেন। এছাড়া মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে বলে সেটাও আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে বলে সংবাদে প্রকাশ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর গত বৃহস্পতিবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এর প্রভাবে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, এই নিম্নচাপের যে অভিমুখ আপাতত পশ্চিম উত্তর পশ্চিম দিকে থাকবে। আজ শনিবার এটি আরো শক্তি বৃদ্ধি করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বলে সংবাদে প্রকাশ। আজ অতি গভীর নিম্নচাপ ও রবিবার দক্ষিণ পশ্চিম লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে। ঘূর্ণিঝড়টা কোন দিকে যাবে এ ব্যাপারে কিন্তু এখন আবহাওয়া দপ্তর সঠিকভাবে জানায়নি। কিছু কিছু আবহাওয়াবিদ যারা বলছেন, যাদের একাংশ বলছেন যে অভিমুখ যদি পরিবর্তন না হয় ঘূর্ণিঝড়টা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই যাবে, আর যদি অভিমুখ পরিবর্তন করে তাহলে কিন্তু মন্থা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এমনকি মায়ানমার উপকূলের দিকেও যেতে পারে। তবে যাই হোক, আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরের দাঁড়া মাঝে বা বাঁধতে চলেছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের একাংশের পর্যবেক্ষণ, ঘূর্ণিঝড়টা যেদিকেই থাকে না কেন পশ্চিমবঙ্গে আসার আশঙ্কাটা কম। এটি আমাদের সবচেয়ে বড় এখন সুরাহা, বিশেষ করে সুন্দরবনবাসী। তবে ঝড়ের প্রভাবে গাঙ্গেয় বঙ্গের কিছু জেলায় আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বলেও তারা বলেছেন। শুক্রবার আবহাওয়া দপ্তর যা জানিয়েছে, এদিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং লাগোয়া আন্দামান সাগরের উপরে একটা নিম্নচাপ আছে এবং সেটা আজ থেকে দ্রুত শক্তি বৃদ্ধি করবে। আগামীকাল রোববার গভীর রাতে বা সোমবার ভোরে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানিয়েছেন। কোথায় যে ঘূর্ণিঝড়টা আজরে পড়বে সেটা কিন্তু নিশ্চিত করে জানায়নি হাওয়া অফিস বলেও সংবাদে প্রকাশ। তো যাক, ঝড়ের পূর্বাভাস দিলেও এখনো তার নাম সরকারিভাবে ঘোষণা করেনি মৌসুম ভবন। কেননা প্রথম মাফিক যেটা নিয়ম, নিম্নচাপ ঝড়ে পরিণত হওয়ার পরে নাম ঘোষণা করা কিন্তু হয়, এটি নিয়ম। তবে উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় ঝড়ের নামের একটা তালিকা আগে থেকে থাকে, আর সেই তালিকা অনুযায়ী যে ঝড়টার কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম অর্থাৎ মন্থা, সেই মন্থাটা
আসন্ন ঝড়ের নামের তালিকার মধ্যেই রয়েছে। এবং এই মন্থা যে নামটা, এই নামটা দেয়া কিন্তু থাইল্যান্ডের। আর এর অর্থটা হচ্ছে সুগন্ধি ফুল বাংলা ভাষায়। তার মানে সুগন্ধি ফুল যে কোথায় যে তার গন্ধ ছড়াবে সেটি এখন চিন্তার ব্যাপার। তবে আমাদের অপেক্ষা যাতে সুন্দরবনের দিকে যেন না আসে, কোনো দিকেই যেন না আসে। কেননা আমরা কেন আমাদের দিকটাই কেন সামাল দেব? তো যাক, বছরের প্রথম ঘূর্ণিঝড় মান্থার অভিমুখ এখনো পর্যন্ত অনিশ্চিত। নিশ্চিত হতে একটু সময় নেবে বলি আবহাওয়াবিদরা জানাচ্ছেন। আজ এই পর্যন্ত। এরপর আবার আগামীকাল আমরা আপডেট দিয়ে দেবো। আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা। আমরা দেখাবার চেষ্টা করব সুন্দরবনের ওপর আগে যেরকম ঝড় গেছে। আমরা আমফান 20 সালে দেখেছি, ইয়াস দেখেছি 21 সালে, তার আগে 19 সালে আমরা ছিলাম বুলবুলে, 2009 সালে ছিল আয়লা। মারাত্মক ব্যাপার এগুলো সব, যে কটা নাম বললাম। আরো অনেক ঝড়ই বয়ে গেছে। তবে এই ঝড় কটা সবাই মনে রেখেছে, যার ক্ষত এখনো পর্যন্ত কিন্তু শুধরায়নি। এখন সে ক্ষত রয়ে গেছে। তাই সুন্দরবনবাসীর কাছে নিশ্চয়ই কপালে ভাঁজ যে মান্থাবার ঘুরে ফিরে এদিকে আসবে না তো। দেখা যাক, আবহাওয়াবিদরা যা বলছেন, আশ্বস্ত করেছেন, তারপর ভরসা রেখেই আমাদের চলতে হবে। তবে এটা ঠিক কথা যে সব সময় আগে থেকে ঘূর্ণিঝড় মানেই একটি উপকূলবাসীর কাছে একটা চিন্তার ব্যাপার। সুতরাং আমরা তার যে প্রস্তুতি বা সতর্কতা, এটা আমাদের অবলম্বন করতেই হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।